पंचायत सदस्यों ने क्या शिकायतें दर्ज कराई हैं। अब दिखाएंगे कि इस मुद्दे पर कल फरक्का में विधायक मनीरुल इस्लाम ने जुनैद अहमद के साथ क्या कहा। अब दिखाएंगे कि इसी मुद्दे पर कल फरक्का में विधायक मनीरुल इस्लाम ने जुनैद अहमद के साथ मिलकर क्या कहा। ध्यान से सुनिए, साथ ही बीडीओ साहब ने अपने बयान में क्या जानकारी दी, इससे भी ध्यान पूर्वक देखें। वीडियो में उन्होंने क्या कहा उस पर खास तौर से गौर करिए। এফএমএস-এর মাধ্যমে এনাদের ডাইরেক্ট অ্যাকাউন্টে বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকে যাবে। কয় ধাপে টাকাটা ঢুকেছে? 2 ধাপে 35,000। তারপরে যদি ওনারা কিছু কাজ করেন আমরা গিয়ে একটু দেখব যে হ্যাঁ কাজ হয়েছে মানে রেস্টোরেশনে, তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে যদি করে নেয় তাহলে দ্বিতীয় কিস্তিও ঢুকে যাবে। তাদেরকে আইডেন্টিফাই করে ঘরগুলো দেওয়া হচ্ছে। যারা যারা এখানে পঞ্চায়েত লেভেলে যেখানে যেখানে জল ঢুকেছিল, যেখানে যেখানে বন্যার জল ঢুকেছিল, বৃষ্টির জল ঢুকেছিল, যাতে ওনাদের ঘরে এফেক্টেড হয়েছিল, ক্ষতি হয়েছিল আংশিকভাবে, তাদেরকেই আমরা সার্ভে করে দিয়ে আমাদের এখানে ফারাক্কাতে 6টা পঞ্চায়েতে সামান্য সামান্য লোক, বেশিরভাগ আপনারা জানেন যে প্রত্যেকবারই নয়নসুকের ওপারে কুলিদিয়া, পারসুজাপুর, দেওনাপুর এবং তারপরে আর্জুনপুরের যেটা আছে পার্ট খাসপাড়া, আর আমাদের বেনিয়াগ্রামের যে পার্টটা আছে যেটা হোসেনপুর, এখানকারই ম্যাক্সিমাম লোক আছে। কত বছর ধরে সার্ভে করেছে, মানে কত বছরের ক্ষতিগ্রস্ত পরিবারদের এখানে যুক্ত করা হয়েছে? সার্ভেটা কত? মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার আমাদের সফল মুখ্যমন্ত্রী বেশ কিছুদিন আমাদের অ্যাডভান্স বর্ষা নেমে যাওয়ার ফলে এবং বর্ষা আর বন্যা কবলিত এলাকাতে যে এরিয়াগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই পরিবারগুলোকে আমরা বের করে 532 জন মানুষ তার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল, বন্যাতে হয়েছিল এবং বর্ষাতে হয়েছিল। মানবিক মুখ্যমন্ত্রী পঞ্চায়েত সমিতির মাধ্যমে, বিডিও সাহেবের মাধ্যমে, আমাদের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই নামগুলো চেয়েছিল, সেই নামগুলো আমরা পাঠিয়েছিলাম। তার শুভ উদ্বোধন কিছুদিন আগে জেলাতে হয়েছিল। তো যারা ফুললি ড্যামেজ তাদের 1,20,000 টাকা করে দেওয়া হয়েছিল এবং যারা অল্প